हेलो एवरीवन। तो आज के किन्तु आबारो किन्तु आया पड़लाम तुम्हारे सामने एक रान्नार रेसिपि निये एकदम सिम्पल घरुआ एक रान्नार रेसिपि। तो रान्नाटा जेटा दिये करबो एटार मेन रेसिपि डाल। आज के मुसुर डालेर एक रेसिपि तुम्हारे साथे आमि शेयर करब। এই গরমের মধ্যে মানে এই রান্নাটা যদি একবার খাও তাহলে আশা করি আমি বারবার খাইতে তোমরা চাইবে। তো এখানে দেখো ডালটা কিন্তু আমি আগে ধুইয়া ভালো মতো এখানে ভিজিয়ে রেখে দিলাম, জল ঝরাইয়া একদম ভিজিয়ে রাখছিলাম। এই যে একদম জলটা কিন্তু টাইনা গেছে। আর যে যে উপকরণটি লাগবো যেমন এখানে লাগবো আমি এখানে একটা আলু নিছি, একদম এই যে এইভাবে করে কাটতে নিছি আলুটি। আর নিচে এখানে একটা বড় পেঁয়াজ সাইজের একটা পেঁয়াজ নিছি, একদম কুচি কুচি করে কাটছি। আর নিচে এখানে রসুন, এই যে রসুন একদম কুচি কুচি করে কাটছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো চলো কীভাবে রান্নাটা করি এটা তোমরা দেখতে থাকো। তো দেখো একটা বাটির মধ্যে আগে আমি ডালটি আগে নিয়ে আনবো। আমরা যেহেতু 3 জন খাওয়া তো আমি সেই বুঝে ডাল নিছি। আর তোমরা মানে বাড়িতে যতজন খাইবা সেই বুঝে ডালটা কিন্তু নিতে পারবে। আমি কেন মোটামুটি 1 কাপের মতন ডাল নিছি। তো এবার এক এক করে সব কিছু আমি দিব। এবার আলুটি দিয়ে দিলাম এখানে। এই যে পেঁয়াজটিও কিন্তু এইভাবে একটু এই যে রসুনটিও কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, যে যার যে স্বাদ মতো কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। এবার দেবো সামান্য পরিমাণ একটু হলুদটা একদম সামান্য দিলে হবো। আর দিব নুনটা যে যার যে স্বাদ মতো দিয়ে দিবা এটার মধ্যে। আর দিব এটা থেকে সরষের তেল। তো এবার এটা ভালো মতো কিন্তু এইভাবে মাইখা নিতে লাগবে সব কিছু একসাথে কইরা। দেখো সব কিছু কিন্তু মাখা হয়ে গেছে আমার। এটা যদি কিছুক্ষণ সময় রাখা যায় তাহলে তো ভালো হয়। আর এখন যেহেতু আমার হাতে টাইম নাই তো আমি ডাইরেক্ট এখন কড়াইতে নিয়ে বসাই নি। তো চলো একবারে কড়াইতে যাই নিয়ে। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি একটু সামান্য পরিমাণে তেল দিব কড়াইয়ের মধ্যে। যেহেতু মাখার মধ্যে তেল দেওয়া আছে ডালে কিন্তু আমি একদম অল্প দিছি কড়াইয়ের মধ্যে তেল। এবার দিব 2টা শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু অনেক পুরানো গ্রাম বাংলার একটা রান্না। তো এটা আমার কোনো রেসিপি না, আমার নিজস্ব কোনো রেসিপি না। আমি খাইছি এটা আগেও, যার লেগে ভাবলাম যে তোমার সাথেও শেয়ার করি। একদম সিম্পল এমন একটা রেসিপি, একদম ইজি আর সিম্পল রেসিপি। তো দেখো শুকনো লঙ্কাটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই ডালটি যে মাইখা রাখছিলাম সবটি কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এখানে এখন কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু একটু সব কিছু ভাজা নিতে লাগবে যাতে সব কিছুর কাঁচা গন্ধটা যায় গিয়া। তো দেখো এখানে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটে লাড়াচাড়া দিছি। তারপরে কিন্তু এখানে যে বাটিটাতে মাখছিলাম ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিব। আর জলটা একটু পরিমাণে বেশি দিতে লাগবো, কারণ যেহেতু ডালটা সিদ্ধ হইতে একটু টাইম লাগবো। আর ডালটা সিদ্ধ হইলে পরে জলটা অটোমেটিক টাইনা নিব। তো এখন কিন্তু 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো এই দেখো 20 মিনিট পরে ঢাকাটা তুললাম। আর এদিকে দেখো ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম টাইনা গেছে। আর সব কিছু কিন্তু কেন দেখো আলু টালু একদম ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, মানে ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো একটা বাটিতে নিয়ে আগে মেয়েরে দিই, দেখি মেয়ে কী কয়। কেমন হয়েছে? তোমরা সবাই অবশ্যই বাড়ির মধ্যে এটা ট্রাই করে দেখো, খুবই টেস্ট খাইতে। আমার তো খুবই ভালো লাগছে।